সামাজিক যোগাযোগ মাধ্যমে টলিগঞ্জের তারকা নুসরাত জাহানকে সাদা শাড়িতে দেখা যায়। যদিও তার শাড়িতে অবশ্য অনেকটা কারুকাজ করা রয়েছে, পাশাপাশি অবশ্য বাঁধা চুলে হালকা মেকআপে মানানসই অলঙ্কারে তাকে দেখতে বেশ সুন্দরী দেখাচ্ছে। আর এজন্যই বলাই বাহুল্য যে বর্তমানে ট্র্যাডিশনাল লুকে দর্শকদের কাছে নজর কাড়েন এই তারকা। ফলে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে পরি বলে দাবি করে, আবার অনেকে তাকে গর্জিয়াস লিখেছে, পাশাপাশি অনেকে আবার ফাটাফাটি বলেও দাবি করে, সেই সাথে অনেকে আবার তাকে আগুনের ইমোজিও দেয়। তাছাড়া অনেকে আবার তাকে লাভলিও লিখেছে, আবার অনেকে তার রূপেরও প্রশংসা করেন। সো যাই হোক, সবকিছু মিলে আপাতত এই তারকা তার সকল দর্শকদের কাছে আপাতত এইভাবে নজর এসেছে বলে জানা যায়। অন্যদিকে আপনারা সকলে জানেন যে টলিগঞ্জের প্রথম সারির তারকাদের মধ্যে অন্যতম নুসরাত জাহান। তাছাড়া এই তারকা তার কেরিয়ার এরই মধ্যে একাধিক চলচ্চিত্র উপহার দিয়েছে তিনি তার ভক্তদের। তাই তো বলাই বাহুল্য যে তিনি তার অভিনয় গুণে তার ভক্তদের কাছে নজরে থাকেন সর্বদাই। প্রসঙ্গত টলিগঞ্জের এই নায়িকাকে আরই চলচ্চিত্রে সর্বশেষ অভিনয় করতে দেখা যায়। চলচ্চিত্রের পর্দায় তার অভিনয় রীতিমতো তার সকল দর্শকদের কাছে নজর কাড়ে। তাই তো বলাই বাহুল্য যে তিনি তার অভিনয় গুণে তার দর্শকদের কাছে আলোচনায় ছিলেন। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের গল্পের মধ্যে নতুনত্ব ছিল, কেননা চলচ্চিত্রটি মূলত ফ্যামিলি ড্রামা ঘরানার ছিল। তাছাড়া চলচ্চিত্রটিতে ইয়াশ দাশগুপ্তার বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল এই নায়িকাকে। আর এই জন্যই বলাই বাহুল্য যে সেমি মেন্টাল চলচ্চিত্রের পর আবার ওই দুই তারকাকে একসঙ্গে চলচ্চিত্রের পর্দায় অভিনয় করতে দেখা যায়। অন্যদিকে মাত্র কয়েকটা দিন আগে শোনা যায় যে নুসরাত জাহানকে আগামী দিনে টলিগঞ্জের তারকা মিমি চক্রবর্তীর আসন্ন চলচ্চিত্র রক্তবীজ 2-এর আইটেম গানে পারফর্ম করতে দেখা যাবে। তাছাড়া মাত্র কয়েকটা দিন আগে চলচ্চিত্রের সম্পূর্ণ শুটিংয়ের কাজ শেষ করা হয়েছে বলে জানা যায়। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি দুর্গাপূজা উপলক্ষে গোটা কলকাতাতে মুক্তি পাবে। এমনকি বর্তমানে নুসরাত জাহানের সকল দর্শকরা তার এই আইটেম গানটি দেখার জন্য খুব এক্সাইটমেন্টের মধ্যে রয়েছে।